হাই গাইস, পপুলার জব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমরা এই চ্যানেলে দিন প্রতিদিন নতুন নতুন চাকরির খবর আমরা দিয়ে থাকি। সেই চাকরি সম্পর্কে নানান ধরনের আলোচনা করে থাকি, জব জব রিলেটেড নোটিফিকেশন শেয়ার করে থাকি, এমনকি সেই চাকরিতে কি কি প্রয়োজন, যেমন যোগ্যতা, পড়াশুনো, কিভাবে আবেদন করবে, সেই সব বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে থাকি। তো আজকে যে চাকরির খবর নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় ও প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 6,652টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের একটা নোটিশ কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 5 লক্ষ কর্মী নিয়োগ করা হবে, এবং তার ঘোষণায় একে একে বাস্তবিত হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, সামনে রয়েছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে একসঙ্গে বিপুল পরিমাণে নিয়োগের ঝড় উঠবে। এই সুযোগে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বেকার যুবক যুবতীরা চাকরি পেয়ে যাবেন। হ্যাঁ, তো তোমাদের পদের নাম থাকবে, এখানে মূলত গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। একে একে আমি পদগুলো বলছি। গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত কর্মী নিয়োগ করা হবে, যেমন গ্রাম পঞ্চায়েতের কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি, গ্রুপ ডি, পিয়ন। এছাড়াও পঞ্চায়েত সমিতিতে যে সমস্ত কর্মী নিয়োগ করা হবে, অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, পিয়ন, ক্লার্ক, ব্লক নির্মাণ সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন। এছাড়া জেলা পরিষদের যে সমস্ত কর্মী নিয়োগ করা হবে, এডিশনাল অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পিয়ন, ক্লার্ক, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক, হ্যাঁ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এই সমস্ত পদে তোমাদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ থাকবে 6,652, এই সবগুলো মিলিয়ে। আর শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, তাহলে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন পাস, সকল শ্রেণীর চাকরি প্রার্থীরাই চাকরি করার সুযোগ কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, নিয়োগ পদ্ধতিটা তোমাদের অনলাইনে করা হবে। মূলত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, এবং যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউয়ে ডাকা হবে, এবং ইন্টারভিউ পাস করলে চাকরি প্রার্থীদের চাকরি কিন্তু হয়ে যাবে। আবেদন পদ্ধতি, আসলে আবেদন পদ্ধতিটা অনলাইনে। যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, এবং পরবর্তীকালে লগ ইন করে মূল ফর্মটা ফিল আপ করতে হবে। সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করার পর চাকরি প্রার্থীদের নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও চাকরি প্রার্থীর নিজস্ব সিগনেচার আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা করতে হবে, এবং সবশেষে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এরপর তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই নোটিশটা বেরিয়েছে 27 ফেব্রুয়ারি 2024। ঠিক আছে, এই নোটিশে যা যা আছে আমি সবই তোমাদের আগেই বলে দিলাম, তবু একবার তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই দেখো, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, এবং কি কি পোস্টে নেওয়া হবে সেই পোস্টগুলো ভাগ করা আছে। হ্যাঁ, 1 নম্বর আলিপুরদুয়ার, এখানে তোমাদের জিপি, পিএস, জেডপি এইসব ইয়েতে ভাগ করা আছে। এখানে মোটামুটি 96টি টোটাল পোস্ট আছে জিপিতে, পিএসএতে 17টা, আর জেডপিতে 8টা। ঠিক আছে, এখানে তোমাদের নেম অফ পোস্ট, তোমাদের কি কি পোস্টে নেওয়া হবে সেই পোস্টগুলো আলোচনা করা আছে। সব ডিস্ট্রিক্টে কিন্তু নেওয়া হবে। তো তোমরা
তো তোমরা চাইলে ওর অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নিতে পারো। আমি তোমাদের সুবিধার্থে এই নোটিফিকেশনের লিঙ্ক আর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নাও। আর কোনো রকম অসুবিধা হলে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও আমাকে মেল করতে পারো popularjobofficial24@gmail.com মেইলে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত থাকবে। তোমরা